রাজবাড়ি প্রাচীন যুগের জ্বালা একটু বলো যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে জমিদার বাড়ি। আমি তো ভেবেছিলাম এটা রাজবাড়ি, কারণ ফোনে টিভিতে যেমন গোপাল ভাঁড়ের যে ভিডিওগুলো দেখি সেই রকমই বাড়িঘর একদম। এখানে তো এখন কেউ থাকে না, এই যে দখল করেছে এই পায়রা আর ঝাঁকে ঝাঁকে চামচিকে বাদুড় বারবার উড়ে যাচ্ছে। তো আর দেখাবো এখানে একটা শিবের মন্দির, 3টে জোড়া মন্দির আছে, 3টে করে শিবলিঙ্গ আছে। এই পুরনো যুগের জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে দেখতে। আমি তো এখানে যখন ঘুরছিলাম আর নানান রকম কল্পনা করছিলাম, কারণ আমি কল্পনার জগতে থাকতে একটু বেশি ভালোবাসি। আর কল্পনা করে দেখছিলাম এখানে আগে কি কি হতে পারে, কি না হয়েছে। তো এখানে দেখো, এখন তো এরকম জিনিস কেউই তৈরি করবে না। এত মোটা মোটা দেয়ালের ঘরবাড়ি, এরকম বসার জায়গা, এগুলো সব আগেকারের যুগেই হতে পারে। আমাদের বাড়ির আশেপাশে এরকম আগেকারের যুগের জিনিস অনেক কিছু আছে। আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। 1 বছর আগে আমার ছেলেকে প্রথম স্কুলে ভর্তি করেছিলাম, তখন এই যে জমিদার বাড়ির একটু কাছেই। তো ছেলেকে স্কুলে দিয়ে আমরা অনেক বান্ধবীরা এখানে এসে বসে থাকতাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে দেয়ালগুলো দেখো পুরো স্যাঁতলা পড়ে গেছে, আর এই যে দরজাগুলো, আর এক একটা ঘর বিশাল বড়, আর দেয়ালগুলো তো দেখার মতো, পুরো একদম মোটা মোটা, সেই যে আগেকার দিনে চুনসুরকির দেয়াল হতো না সেগুলো। এখন তো বালি সিমেন্টের সব। আর এই যে দেখো ঝাঁকে ঝাঁকে বাদুড়গুলো এখানে বসবাস করছিল, আমাদের দেখে কেমন উড়ে উড়ে চলে যাচ্ছে। এইটাই তো বংশধর রাজার, ওইটাই তো দেখবো বলে এসেছি। দেখে এত পছন্দ হয়েছে, চলে এসেছে। দেখো আসবে তো, হ্যাঁ আজরে নাই কি করেছি আমরা, আস্থা সামলাচ্ছি। এই দেখো আগেকার যুগের রাজাদের ঘরের অবস্থা কি। আর এই যে ছাদে অ্যাডবেস্টার দেয়া, আর এই মোটা মোটা কাঠগুলো এখন কি কেউ আর খুঁজে পাবে তোমরা বলো তো? এই ঘরে একদিন রাজারা বাস করেছে। দেখো কত বড় জ্বালা, রাজবাড়ি প্রাচীন যুগের জ্বালা। একটু বলো যে টাকা আছে, টাকা আছে দেখে নাও ভিতরে কি আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই এটা ঠাকুর দালান, আর এইগুলো সব এখন নতুন হয়েছে, আর এইগুলো পুরনো এখনো আছে। হ্যাঁ বকবে না? হ্যাঁ চলো ঠাকুর দালানের কাছ থেকে একটু ঘুরে আসি। এগুলো সব নতুন হয়েছে। দেখো আগেকার দিনে এখানে ভালোই জাঁকজমট করে পুজো হতো, এখনো হয়তো হয়। উপরে আছে মন্দির, দেখো এটা রাজাদের আমলের মন্দির, দুর্গা মন্দির। দেখো এখন পায়রা বসবাস করছে। দেখো এখানে দুর্গা ঠাকুরের কাঠামোগুলো রাখা আছে।
কোচপুকুর। ওহো, একটা মন্দির আছে তারাপীঠের মতো, দক্ষিণেশ্বর মন্দির করা আছে না। এখানে কি আছে? বাবা ওই পেছনে আলুগুলো জ্বলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তুমি এরকম করে বলবে, বলে তুমি এরকম বলেছো আমাকে, বুঝেছো যে তো কি হয়েছে, তো না এরকম কেন না, আমি তার আগে জ্বলুক, ঠিক আছে। ঠাকুরের কেন অন্ধকারে থাকে, একটু জ্বলুক। এ দেখো সিংহাসনে বসে আছে। তোর একটু শোন না, বসি। দেখো পুরো ভর্তি, ওই দেখ এইখানে বোঝা যায় না, আকাশে বোঝা যায় না, এইখানটায় বোঝা যাচ্ছে। কত বেরোচ্ছে, শুধু পুরো আকাশ ভরে গেছে। ওপর দিকে তাকাও, এতে দেখা যায় না, এই দেখা যাচ্ছে পুরো আকাশে ভরে গেছে।